আসসালামু আলাইকুম এভরিবডি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইংলিশে অনেকগুলো ওয়ার্ড পারি কিন্তু আমরা গুছিয়ে কথা বলতে পারি না, এবং হচ্ছে আমরা কেন কথা বলতে পারি না এই টপিকটাই আজকে আলোচনা করব আমরা এই ভিডিওতে। তো আমাদের হচ্ছে মেন প্রবলেম আমরা কি, আমি হচ্ছে আমি আমার চ্যাটজিপিটিকে বলছিলাম যে আমাকে তুমি 100 ওয়ার্ড দাও যেগুলো হচ্ছে আমি দৈনন্দিন জীবনে আমার অফিসে ইউজ করি। তো ও আমাকে 100 ওয়ার্ড দিয়েছে, এবং 100 ওয়ার্ড থেকে আমি দেখলাম যে আমি হচ্ছে 98টা ওয়ার্ডেই পারি, হয়তো আর 2টা ওয়ার্ড আমি পারি না, বা এগুলো হয়তো পড়ছি বা কোনো জায়গায় পারছি, বা এটা আমার খুব বেশি খেয়াল নাই, কিন্তু 98টা ওয়ার্ডে আমি একবারে ক্লিয়ারলি পারি এর অর্থগুলো। তো জিনিসটা হচ্ছে এরপরেও কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না, তো এরপরেও আমরা ইংলিশে কেন কথা বলতে পারি না এটা বলতে গেলে একটা প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে আমি আমার কাছ থেকে বা আপনার আপনার নিজেকে প্রশ্ন করলে জিনিসটা বেরিয়ে আসবে, যেটা হচ্ছে যে আমরা ইংলিশে কথা বলার ট্রাই করি না, অ্যান্ড হচ্ছে আমরা এটা চালু নেই। যেমন আমরা কিন্তু নর্মালি আব্বু আম্মু সেই বিভিন্ন জিনিস ছোটোবেলায় বলতে পারতাম, 3 বছর 4 বছর বয়সে, তেমন তখন আমাদের জ্ঞান ছিল না, ধরে রাখার মতো নলেজ ছিল না। তো এখন আমাদের ধরে রাখার মতো বা একটা দিয়ে আরেকটা বানানোর মতো নলেজ আছে, অথচ আমরা ইংলিশে কেন কথা বলতে পারি না। তো আমরা ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলতে পারবো। তো আমি হচ্ছে প্রতিদিনে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট হচ্ছে আমি নর্মালি এরকম ক্যামেরার সামনে এসে বকবক করবো। আপনারা হচ্ছে এরকম বকবক করার চেষ্টা করেন, অ্যান্ড হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে বকবকটাই আপনার লাইফে ভালো একটা বেনিফিট দেবে। কারণ জিনিসটা হচ্ছে যে জায়গায় আপনি পাগলামি করতে পারবেন ওই জায়গা থেকে হচ্ছে আপনাকে একটা ভালো বেনিফিট উপার্জন করার একটা হচ্ছে পয়েন্ট থাকে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি দেখেন হচ্ছে আমি 100 ওয়ার্ডের একটা হচ্ছে ডায়লগ বানাইছি, যেগুলো হচ্ছে আমি সুন্দরভাবে একটা শিট তৈরি করছি, এবং এই শিটটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আপনারা এইখান থেকে শিখতে হবে এরকম জিনিসটা না, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক জায়গা আছে, অনেক বুক আছে, অনেক হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। তো জিনিসটা হচ্ছে আপনাদেরকে এর জন্য বলতেছি, দেখেন আমি হচ্ছে খুব বেশি পারি না, তবুও আমি বকবক করতে বেরিয়ে আসছি সোশ্যাল মিডিয়ার সামনে। সোশ্যাল মিডিয়ার সামনে আসার ফার্স্ট একটা কারণ হচ্ছে যে আমি মানে আমার যাতে জড়তাটা কেটে যায়। আমি দেখতেছি যে আমি পারবো, কিন্তু আমি পারতেছি না কেন? কারণ আমার জড়তা, সবাই বাংলাতে কথা বলে, আমি এই জায়গায় ইংলিশে কথা বলবো, আমার একটা লজ্জা, সেই বিভিন্ন জিনিস। আর এইগুলো কাটার জন্য মূলত আমি অনলাইনে এসে বকবক করা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে আমি আজকে শুরু করতেছি। আমার মূলত হচ্ছে আমি 11টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি ইংলিশ পড়বো। এটা হচ্ছে আমার মানে আমার ডেলি রুটিনের মধ্যে আমি এটা হচ্ছে রাখছি। অ্যান্ড মানে এরকম না যে 11টা থেকে 12টায় হচ্ছে আমি প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি হচ্ছে ক্যামেরার সামনে এসে বকবক করবো। কারণ আমি দেখছি অনেক কিছু হচ্ছে আমরা পারি, অনেক টেন্স, অনেক বিভিন্ন জিনিস পারি। তো জিনিসটা হচ্ছে আমরা ডেলি এটা হচ্ছে চর্চা করি না বলে আমরা আটকে যাচ্ছি দিন দিন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, চলেন এবার আমি ভিডিওটা শুরু করি। অ্যান্ড আমি কীভাবে হচ্ছে ওয়ার্ড দিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো এই জিনিসটা হচ্ছে বলি। যেমন হচ্ছে আমি একটা ওয়ার্ড লিখছিলাম হচ্ছে উইথ লিডারের সাথে, ঠিক আছে, উইথ এ লিডার মানে লিডারের সাথে। এখন দেখেন উইথ এ সিইও অর্থাৎ সিইওর সাথে। এখন আপনারা যদি জিগায় যে আপনার ফাদার যে হচ্ছে এই শাকিল তুমি কোথায় ছিলা, তো আপনি কি বলতে পারবেন যে নর্মালি একটা জিনিস যে উইথ দ্য গার্লফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ড এসে আই 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 উইথ দ্য গার্লফ্রেন্ড, এরকম একটা বলতে পারেন যে আমি আপনার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম, যদি ইংলিশে বলেন। মানে ইংলিশে আপনার সব কিছু একবারে টেন্সের সাথে মিল হতে হবে এরকম না জিনিসটা। আপনি বাংলাতে যে কথা বলেন এগুলো কয়টা আপনার ব্যাকরণের সাথে মিল আছে? একটাও মিল নাই। কিন্তু আপনার বাংলা ভাষা সবাই বুঝে, আপনার বাংলা ভাষা খুব সুন্দর, আপনার বাংলা ভাষা আপনার মায়ের ভাষা। তো ঠিক ইংলিশটাও আপনার নানার ভাষা হইব যদি আপনি ডেলি চর্চা করেন। তো আসলে আমি অনেক বকবক করছি 4 মিনিট, কারণ এই বকবকটা আমি আশা করি যে কাজে লাগছে। আর হচ্ছে কথা বলার জড়তা কাটানোর জন্য এই বকবকটা খুবই প্রয়োজন ছিল। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এর জন্য বকবক করছে। আপনারা যাতে বলতে পারেন, দেখেন ও যদি নর্মাল খুব বেশি কেউ না, তবু এসে এত বকবক করতে পারে, তাহলে আমরা তো আরও ভালো কিছু করতে পারবো, আমাদের নলেজ আরও বেশি, আমরা আরও কিছু করতে পারবো। তো এর জন্য মূলত আজকের এই বকবক করা। তো দেখেন, আচ্ছা আমি এরকম জিনিসটা, তো উইথ এ লিডার অর্থাৎ লিডারের সাথে ইউ স্যার, আই উড লাইক টু ডিসকাস দ্য প্রোগ্রেস of our current project. According to the sold, we are on track to complete on time. অর্থাৎ কি যে স্যার আমাদের বর্তমান প্রজেক্ট মানে কারেন্ট প্রজেক্ট, বর্তমান মানে এটা হচ্ছে বর্তমান প্রজেক্ট অগ্রগতি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। কাজের শিডিউল অনুযায়ী আমরা সময় মতো শেষ করতে পারবো। উই আর নট টিক টু কমপ্লিট অন টাইম, মানে অন টাইম মানে সময় মতো, এরকম একটা জিনিস। আচ্ছা লিডার, আমি হচ্ছে লিডার এই জায়গায়। তো ইয়েস মানে আই নো, আমি জানি, বাট উই নিড টু মেক শিওর দ্য রেসপন্সিবিলিটি আর দ্য ডিভাইডেড প্রপারলি so that no one poach
ওয়ান ফোকাস এনি কনফিউশন, অর্থাৎ কি লিডার মানে ও বলতেছে হ্যাঁ আমি জানি, তবে আমাদের কিছু দায়িত্ব ঠিকমতো ভাগ করা উচিত। দেখেন এনে লেখছে হচ্ছে আই নো, আমি জানি। ইয়েস মানে আপনার কোনো কিছু একটা বলতে গেলে এস এস এরকম আমরা বলি, ঠিক আছে, বা নর্মালি আমরা ইয়া বলে ফেলি। তো আই নো আমি জানি, ইউ নো তুমি জানো, শি নো সে জানে, মানে হি নো এরকম যে হে ও জানে, এরকম একটা জিনিস আর কি। তো পরে হচ্ছে আপনার বাট উই নিড টু মেক শিওর দ্য রেসপন্সিবিলিটি আর ডিভাইডেড প্রপারলি সো দ্যাট নো ওয়ান ফোকাস এনি কনফিউশন, ঠিক আছে। অর্থাৎ কনফিউশন মানে দ্বিধা অনুভব। আচ্ছা লেখছে দেশে আমাদের কিছু দায়িত্ব ঠিকমতো ভাগ করা উচিত যেন কেউ দ্বিধা না অনুভব করে, ঠিক আছে। তো একটা জিনিস এরকম যে আপনার একটা কাজ আসলো টিম ওয়াইজ, এটা যদি সবাই মিলে দেওয়া যে কথা বলে তাহলে এটার মধ্যে কোনো দ্বিধা থাকে না, প্রজেক্টটা খুব ইজিলি হয়ে যায়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এরপর হচ্ছে আমি দ্বিতীয় রাউন্ডে যাব, যেটা হচ্ছে আই উইল মেক শিওর অফ দ্যাট Sir, also we need some innovations and analysis for this project. I am preparing some proposals for you to review. অর্থাৎ কি দেন I will make sure of that. আমি নিশ্চিত করব স্যার, I will make sure of that স্যার। তো আমি নিশ্চিত করব স্যার। আরেকটা জিনিস হচ্ছে কি আপনারা যখন হচ্ছে ইংলিশ বলবেন বা ইংলিশ লিখবেন তখন হচ্ছে আপনারা বিএম চিহ্নগুলো হচ্ছে আপনারা সবসময় ফলো করবেন, কারণ আমরা ক্লায়েন্ট বা হচ্ছে কোনো জায়গায় যদি মেসেজ দিতে চাই বা কোন শিক্ষিত একজন ব্যক্তিকে মেসেজ দিতে চাই, বর্তমানে শিক্ষিত মানুষের অভাব নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ওরা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষিত বা অনেক ক্লায়েন্ট বা অনেকজন আছে যারা হচ্ছে আপনার বিএম চিহ্নগুলো হচ্ছে যে বিএম চিহ্নগুলো ওরা ফলো করে, যে কোথায় কী বসছে, কোথায় ফুল স্টপ, কোথায় দাঁড়িয়ে, কোথায় কমা, এই জিনিসটা বসছে। এটা কিন্তু যারা ভালো লেভেলের শিক্ষিত, যারা গ্রামার মোটামুটি শিখে কিছু করতেছে, মানে শিক্ষিত হয়েছে, ওরা এই জিনিসগুলো কিন্তু ধরে। আমাকে আমার আপন ভাই অনেক কিছু বলতো যে আসলে তুমি এখানে এটি ইউজ করতেছো না, মানে ওরা তো মনে করে যে আমি শিক্ষার পাহাড় হয়ে গেছে, আমি তো জানি আমি কেউ না। তো আচ্ছা এরপরে হচ্ছে জিনিসটা এরকম। তো উই নিড সাম ইনোভেশনস অ্যান্ড অ্যানালাইসিস ফর দিস প্রজেক্ট, অর্থাৎ কি এই প্রকল্পের জন্য আমাদের কিছু নতুনত্ব এবং বিশ্লেষণ প্রয়োজন। ইনোভেশন অ্যান্ড অ্যানালাইসিস মানে বিশ্লেষণ ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য উই নিড মানে কি আমরা দেখেন এনে কী বলছে যে এছাড়াও আমাদের নিড মানে প্রয়োজন, সাম মানে কিছু, ইনোভেশন নতুনত্ব, অ্যান্ড অ্যানালাইসিস ফর দিস প্রজেক্ট। আই এম preparing some proposals for you to review, অর্থাৎ কি আমি কি প্রস্তাব মানে এই যে প্রপোজাল যেটা আমরা বলি প্রপোজালস, এটা হচ্ছে আপনার অনেকভাবে উচ্চারণ করা যায়। ব্রিটিশরা একরকম মানে আপনি হচ্ছে নর্মালি আগে বলতে শিখুন, উচ্চারণ এমনিভাবে। আমি হচ্ছে যখন মানে মোল্লা লাইনে পড়তাম তখন আমার হুজুর একটা কথা বলতো যে তুমি হচ্ছে মুখস্থ করো ভালোভাবে, তাহলে দেখবা যে তোমার কোরআন তেলাওয়াত এমনিতে অনেক সুন্দর হবে। তো আমি হচ্ছে 30 পারায় যেমন মুখস্থ করলাম, অ্যান্ড আমি বিভিন্ন ধরনের তারাবি সেই বিভিন্ন জায়গায় অ্যাড হইলাম, দেখা গেলো যে আমি হচ্ছে খুব সুন্দরভাবে আমার শুদ্ধ অ্যান্ড হচ্ছে খুব সুন্দর এক কণ্ঠ দিয়ে আমি পড়াতে পারতাম। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আপনি যখন পারবেন তখন আপনি শুদ্ধ ভাষায় বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো মানে উদাহরণগুলো এর জন্যই দিচ্ছি, আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে আমরা কী করবো না করবো, এই সেই বিভিন্ন জিনিস। এই বলবো যে তোমার কথা উচ্চারণ হয় না, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তোমার কথা একটা বললে আরেকটা শোনা যায়, এগুলো ভাই ভুয়া সব, ঠিক আছে। তো আচ্ছা দেন লিডার্স বলছে কি ইয়েস আই এম ওয়েটিং ফর দ্যাট, অর্থাৎ কি আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দ্যাট। আপনি যদি আপনার স্যারে বলে কী করো মানে কী করছো, আপনি বলতে পারেন যে আই এম ওয়েটিং ফর দ্যাট, আমি অপেক্ষা করছি। আর এস তো সব ক্ষেত্রে বড় হয়। অ্যান্ড উই নিড টু বি মোর কোটিয়াস অ্যাবাউট মিটিং দ্যাট ডেডলাইন, অর্থাৎ কি সময়সীমা। ডেডলাইনের তো সময়সীমা আমরা জানি, যে আমি আপনাদেরকে বলছিলাম আমি 100 ওয়ার্ডের থেকে 98টা আমি মনে হয় যে পারি। তো এই যে যেমন ডেডলাইন, এটা আমরা সবাই পারি, কিন্তু ডেডলাইন কেমনে কী করবো, একটা ডায়লগ বানাবো, এটা পারবো না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এটাই হচ্ছে আমাদের পারতে হবে। তো অ্যান্ড উই নিড টু বি মোর কিউটিয়ান্স অ্যাবাউট মিটিং দ্য ডেডলাইন্স, অর্থাৎ সময়সীমা মেনে চলার জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আচ্ছা ঠিক আছে। উইথ দ্যাট ক্লায়েন্ট, অর্থাৎ কি ক্লায়েন্টের সাথে। আগে কী ছিল উইথ দ্য লিডার, অর্থাৎ লিডারের সাথে। উইথ দ্য গার্লফ্রেন্ডের সাথে। উইথ দ্য টিচারের সাথে। উইথ দ্য
মায়ের সাথে, উইথ দ্য ফাদার, বাপের সাথে, এরকম একটা জিনিস বলা যায়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে লং একটা ভিডিও, কিন্তু লং ভিডিও হলো সবটা আপনাদের দেখতে হবে এরকম না, জিনিসটা হচ্ছে আমি কীভাবে কী করতেছি এই জিনিসটা আপনারা মূলত হচ্ছে একটু দেখবেন। তো এরপরে দেখেন হচ্ছে স্যার, আওয়ার টিম হ্যাজ দ্য ক্রিয়েট এ নিউ প্ল্যান ফর ইউর প্রজেক্ট। অর্থাৎ কি স্যার, মানে আমি আমার সিইও স্যারে বলতেছি যে আমাদের দল আপনার প্রকল্পের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। মানে ওর একটা প্রজেক্ট আছে আমাদের কোম্পানির, তো এটার জন্য একটা নতুন মানে আরও সুন্দরভাবে কিছু করার একটা পরিকল্পনা করেছে। এটা আমি আমার স্যারকে বলতেছি। আওয়ার টিম হ্যাজ ক্রিয়েটেড এ নিউ প্ল্যান ফর ইউর প্রজেক্ট, আই উড লাইক টু গেট ইউর ফিডব্যাক অন ইট। অর্থাৎ কি দেখেন, আই উড লাইক টু গেট ইউর ফিডব্যাক অন ইট। আচ্ছা, ওট শোট এগুলো আমরা কোন জায়গায় ইউজ করবো? জিনিসটা হচ্ছে যে ওট, এটা হচ্ছে আমরা যখন আমাদের সিনিয়র এন্ড হচ্ছে সম্মানজনকভাবে আমরা বলবো কাউকে কোনো কিছু, তখন হচ্ছে আমরা এটা ইউজ করবো।